কর্তামশাই সকাল সকাল কাজে যাচ্ছে। আজ হাঁসের মাংস খাওয়া? হ্যাঁ, তুমি তো বললে আজকে হাঁসের মাংস খাওয়া। তুমি গাড়িটা নিয়ে যাচ্ছ, মেয়ের তো হবে এখানে অসুবিধা। দাড়িগুলো পুরো পেকে দেখো, কদম ফুল হয়ে গেছে, কদম ফুল। তাড়াতাড়ি আসবা। এখন মেয়ের কি রান্না করতো? ফ্রিজের মধ্যে তো কত কিছু আছে, আলু ভাজা, পেঁয়াজকালি ভাজা, ডাল, তারপর মা একটু তরকারি দিয়ে গেছিলো শেয়ার রয়েছে। মেয়ের এখন ভাত আর দেখে একটু কিছু বানিয়ে দিই। ঠিক আছে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছে বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে। আমিও আছি ভালো। ভালো আছি বলতে ওই যে ঠান্ডা লেগে গেছে, ওষুধ খাচ্ছি না। কারণ কি জানো তো, ওষুধ খেলে না সর্দিটা মাথায় বসে গেলে মাথায় যন্ত্রণা হবে। তো সেই কারণে ওষুধ মানে খেয়েছি অল্প, খুব একটা খাওয়া হয়নি। আর দেখো না, জ্বর ফসকে বেরিয়ে গেছে ঠোঁটে। যাই হোক, চলো, শরীর থাকলে শরীর খারাপ হবে ওটা নিয়ে ভাবলে হবে না। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো। আজ হচ্ছে গিয়ে তোমার সোমবার, আজ তোমাদের দাদাভাইয়ের ছুটি। তা বললো দুটো সার্ভিসিং আছে, গ্যাস সার্ভিসিং মানে উনুন, ওভেনটা সার্ভিসিং আছে। তো দুজন যেতে বলেছে, সেখানেই তোমাদের দাদাভাই গেল। আর বললো যদি অনেকদিন হাঁসের মাংস খাই না, হাঁস পেলে নিয়ে আসবো। তা এখন মেয়েকে একটু কিছু করে দাও। তো এই যে দেখো, সর্দিতে না চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এই যে ফুলকপিটা এনেছিল, ভাবছি ফুলকপি আলু দিয়ে মেয়েকে তরকারি করে দিই। আর ফ্রিজের মধ্যে তো অনেক কিছু রয়েছে, সেই কালকের যত কিছু রান্না সব ফ্রিজে রয়েছে। তো এখন এই ফুলকপি আলুর তরকারি মেয়েকে বানিয়ে দিই, ঠিক আছে? চল, তোমরা সঙ্গে থাকো। আর আমাদের একদম গ্রামের মধ্যে বাড়ি, তো তোমাদের বারবার বলি একদম পাশাপাশি বাড়ি, তো খুব চেঁচামেচি আসে, একটু ম্যানেজ করে নিয়ে। চোখ দিয়ে জল বেড়েছে, এই চোখটাও যখন সর্দি লাগে না, এই চোখটাও ঠান্ডা লেগে যায়, দেখো না চোখটা ফুলে গেছে। যাই হোক চলো, আগে অনেকবার না ওষুধ খেয়ে সর্দিটাকে বসিয়ে দিয়েছিলাম, পুরো মাথায় যন্ত্রণা হতো, ওর জন্য এখন আর খাই না, যে হাঁচি হতে হতে বেরিয়ে যাক ভেতর থেকে সব। যাই হোক চলো, রান্না করি। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, ফুলকপি আলুর তরকারি করে মেয়েকে দিয়ে দিই। আর তরকারি পাতি কিছু করবো না, ওই যা আছে ওগুলো গরম করে নেবো দুপুরবেলায়। আর যদি হাঁস আনে তো ভালো, না আনলে তো আরো ভালো। ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো, সবই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো কাটি। ছোটো মেয়ে সে কালকে থেকে বায়না করছে, ও মা ফুলকপির তরকারি করবা না, ফুলকপির তরকারি করবা না। ভেবেছিলাম যে রুই মাছ দিয়ে ধনে পাতাটা দিয়ে ঝোল করবো, থাক। ফুলকপি আলু নিরামিষ, এই একটু আদা রসুন বাটা দিয়ে রান্না করলেও ভালো লাগে খেতে। কিছু কিছু মানুষ আছে এত ভালো খায় ফুলকপি, বাবা রে। এই সারা সিজনে তাদের ঘর থেকে ফুলকপি আর বাঁধাকপি ফুরাবে না। একটু বেশি করে বানিয়ে রাখি, থাকলে রাত্রে না রুটি করে নেবো, রুটি দিয়ে খেয়ে নেবো। এতটা হয়েছে। তো বন্ধুরা এই দেখো, তোমাদের সাথে রান্নাটা কি শেয়ার করবো, দেরি হয়ে গেছে জানো তো। জিরা ফোড়ন দিয়ে ফুলকপি আলুটাকে ভেজে নিয়েছি, তারপর আর কি যা যা মশলা বাটি, ওই আদা রসুন পেঁয়াজ লঙ্কা, না পেঁয়াজ দিই, জিরে বাটা, আদা বাটা, রসুন আর লঙ্কা। ও না, আজকে বাটা দিই নাই তো, আজকে দিয়েছি তোমার কি বলে, এই তো পেস্ট দিয়েছি, দেরি হয়ে গেছে বলে তাই। ঠিক আছে, কেমন হবে জানি না, একটু চিকেন মশলা দিয়ে দিলাম যাতে পেস্টটা একটু টক টক লাগে, তো সেই কারণে। পেস্টের তরকারি অতটা স্বাদ হয় না, তবুও তাড়াহুড়ো করে তো, তারা একটু কষলে পুরো একটু জল দিয়ে দেবো। বইনু, আয় বনু, বন্ধুদের একটু হাই করে দাও, বলে হাই। কুট্টি কুট্টি দাঁত হয়েছে আমার বুনুর, এই দেখো কুট্টি কুট্টি দাঁত হয়েছে, উলি বাবলি উলি বাবলি। আমার হাসে দেখ। এখন বাজে 10টা, মেয়েকে ফুলকপি আলু তরকারি টিফিন দিয়ে দিলাম, মেয়ে বেরিয়ে গেছে। ও তার আগে ওকে একটু দুধ আর বিস্কুট দিয়েছে, দুধ গরম করে বিস্কুট গরম করে, এই মমস ম্যাজিক বিস্কুটটা দিয়েছিলাম, ওটা খেয়েছে, 3টে রেখে দিয়ে গেছে। আর যে দুধ ছিল, ওই দুধ দিয়ে একটুখানি দুধ চা বানিয়েছিল।
এখনো রয়েছে, ওটা ওই দুধটা মেয়েকে গরম করে দেবো, খেয়ে নেবে। চলো আজকে আর রান্নাবান্নার এখন ঝামেলা নেই, শেষ। যেহেতু তোমাদের দাদাভাই আসবে তারপরে যা হোক দেখা যাবে। হ্যাঁ ফুল বেশি ফোটেনি, অল্প দুটো ফুটছে, শীতকাল পড়ে গেছে না। একটু মাথার চুলের জ্বরটা ছাড়ালাম, তারপরে একটু ঘরে কাজ করতে করতে তোমাদের দাদাভাই চলে নিয়ে এসছে, চীনা হাঁস নিয়ে এসছে। বউ শখ করে হাঁস খাবে বলেছে, তাই কর্তামশাই নিয়ে এসছে। দেখো না আর এই ভাইয়ের বউটা হাসতে কিন্তু দেখো মুখে হাত দিয়ে গন্ধ পাচ্ছি, তাই ও পটি পরিষ্কার করতে এসছে তাই গন্ধ পাচ্ছে। ও পটির গন্ধ তো আসবেই, কিছু করার নেই। হ্যাঁ পটি করলে তো সবাই খাচ্ছে, তা পটি করলে গন্ধ তো আসবেই, ওটা সবারই। তোমাদের মনে হয় পটিতে গন্ধ নেই আছে, তাহলে পুরো সামনে না পরিষ্কার করছে। হ্যাঁ আর কেরাসিন ফেরাসিন দিলে একটু কম আসে গন্ধটা, কিছু করার নেই। চলো কত বড় একটা হাঁস নিয়ে এসছে তোমাদের দাদাভাই, দাঁড়াও দেখাবো তোমাদের। রিঙ্কি মেয়ের ওইদিকে খালি গায়ে রয়েছে তো, ল্যাং তো রয়েছে, দেখ না ওতে অসুবিধা। আমি আমার বন্ধুদের বলি যে আমার চারপাশে সব বিষাক্ত থাকে। সারাক্ষণ জানো আমি একটু ভিডিও করে শান্তি পাই না। ওই দেখো দেখেছো, বাচ্চাটা বন্ধ করার বুড়োটা শুরু করছে। এই দেখ রিঙ্কি তুই নজর দিস না, তো সাপ ফাপ কিছু থাকে। হ্যাঁ এখন বাজে 12:30, তোমাদের ভাবলাম যে হাঁসটা দেখাবো, শর্ট ভিডিওতে ছেড়েছি কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই গলা কেটে দিয়েছে। যাই হোক কাটুক, কতটা মাংস হয় সেটা তোমাদের দেখাবো ওখানে। আর এখানে নিয়ে নিয়েছি দেখো বড় বড় 3টে আলু, যেহেতু হাঁসের মাংস তো একটু বড় আলু দেবো। আর আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলো এখন কাটবো। তোমাদের দাদাভাই কাটছে, এই ফাঁকে আমি এগুলো রেডি করে নিই, ঠিক আছে। 12:30 বাজে তো, আবার প্রেশারে দিয়ে রান্না করতে হবে, হাঁস তো নাহলে শক্ত শক্ত থাকবে। সবাই গাড়ির চাকা খুলেছে, চাকাটা লিক হয়ে গেছে, ওটা সারাতে যাবে এখন। ব্যাস এরকম কাটবো, ঠিক আছে বন্ধুরা। তোমাদের দাদাভাই কেটে কুটে দিল, আর আমি এই যে সব কিছু এখন কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে মাখাবো। আর এখানে আমি আলুটা ভেজে নিয়েছি। আর একটা কাণ্ড দেখবে, দেখো মাছালা জোর করে আবার পাবদা মাছ দিয়ে গেছে, বেচতে পারছে না, বাড়ি যাবে নেবো না 50 টাকা দিয়ে গেলো, বিশ্বাস করবে তোমরা, জোর করে দিয়ে গেছে। হ্যাঁ যে এখন কাটার টাইম নেই, পরে কাটবো, আগে এটাকে বানিয়ে নিই। আলু ভাজা হয়ে গেছে, ওদিকে তেলও গরম হয়ে গেছে, ঠিক আছে। এটাকে ভালো করে মাখাই, এবার সিটি মারতে হবে, হাঁস তো না হলে তোমার হবে না, মাংসটা সেদ্ধ হবে না ভালো করে, ঠিক আছে। হাড্ডি গুড্ডি তো হাতে লাগে খোঁচা, জানো তো। ভালো করে একটু মাখিটাকে নিই, ঠিক আছে। তো এই যে বন্ধুরা দেখো, এখানে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর মাখানো মাংসটা একটু দিয়ে দিই এবার। মাখানোটা তেল কম দিয়েছি, কারণ হচ্ছে কড়াইটা অনেকটা তেল ছিল তো, সেই কারণে। এটাকে দিয়ে ভালো করে কষাই, ঠিক আছে।
রান্না বান্না কমপ্লিট করে উঠলাম আর এখন বাজে 1:45। আসলে কি বলতো, হাঁসের মাংস তো অনেকটা টাইম লাগে জানো তো রান্না করতে। তো এই দেখো প্রেশার কুকার থেকে এই বের করে নিয়ে আসলাম। আজকে খুব লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়েছি। দেখো কি ধোঁয়া হচ্ছে, ঠিক আছে। আর তো সকালে ফুলকপির তরকারি করেছিলাম এই, ঠিক আছে। এখন বাজে 3:30, এই স্নান করে আসলাম, রান্না করে রান্নার বাসন কোসনগুলো সব ধুলাম, প্রেশার কুকার টুকার সব ধুয়েছি। তো আর তোমাদের দাদাভাই দাড়ি কাটছে, ওর জন্য আমি বসে আছি। মেয়ে খেয়ে নিয়েছে, মেয়ের স্কুলে অন্যদের পরীক্ষা হচ্ছে তো, ওই জন্য ওর ছুটি আছে। তো পুজো টুজো দিয়ে দিয়েছে। আমি বললাম না আমার তো দেরি হবে, তুই একটু দিয়ে দে। ও পুজো দিয়ে দিয়েছে, দিয়ে ওকে ভাত দিয়েছে, ও খেয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাই গেছে এখন দাড়ি কাটতে, গাড়ির চাকা নিজে নিজে সব কিছু ঠিকঠাক করে দাড়ি কাটতে গেছে। আসুক একবারে খাবো। দেখতে পাচ্ছ জ্বর ঠোসায় কী হয়েছে দেখো, সর্দিতে ভেতরে জ্বরও এসে গেছে দেখো। এবার এটা আস্তে আস্তে এরকম বড় ঠোসকা হয়ে তারপরে হচ্ছে গিয়ে মানে খেতে পারবো না, হাসতে পারবো না, হাসতে গেলেও রক্ত বেরিয়ে যাবে, এই হবে সমস্যা। যাই হোক চলো, তোমাদের দাদাভাই আসুক, তারপর দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। খাওয়া দাওয়া করে একটুখানি শোবো, তারপরে তো আবার দোকান খুলতে হবে, দেখতে দেখতে বেলা চলে যাবে। আর সর্দিতে তো তোমাদের বলেছি আগে থেকে, এখান থেকে পুরো আউট ছাল। চলো আসো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসছে স্নান করে। এখানে আমার ভাত, এখানে তোমাদের দাদাভাইয়ের ভাত, এই যে তরকারি, আর এটা আমরা দুজন নেব। আর এটা আমাদের রাত্রের জন্য তুলে রেখে দিয়েছি, এটা আমার মেয়ের জন্য, বড় মেয়ের জন্য তুলে রেখে দিয়েছি। আর এইটা আমার বোনের জন্য রেখেছি, কারণ মা হয়তো খেতে পারবে না, ঝাল হয়েছে তো খুব। তো এটা বোনের জন্য রেখেছি। আর এটা আমাদের মানে এটা টোটালি আলাদা। আর এটা দিয়ে এখন আমরা দুজন খাবো। আর এই ফুলকপির তরকারি, ঠিক আছে। চলো ভাত তো বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে। আমি একটু ফুলকপি নিয়ে নিই, এবছরের এই ফার্স্ট ফুলকপি, ঠিক আছে। কেমন হয়েছে জানি না, একটু মাছ হলে খুব ভালো হতো জানো তো, এর সাথে ভালো টাটকা রুই মাছ হলে। কিন্তু কি আর করব, সকালবেলা মেয়েকে বানিয়ে দিলাম, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো। ভালোই হয়েছে বন্ধুরা, নিরামিষ তাতে কি হয়েছে। শুভ সন্ধ্যা সকল বন্ধুদেরকে। সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, দোকানদারি করছিলাম, তারপরে হচ্ছে একটু বসে বসে গল্প করলাম। তারপরে এই যে আমার মেয়ে আসলো, একা একা চা খেতে ইচ্ছে করছিল না আজকে। তোমাদের দাদাভাই সেই খাওয়া দাওয়া করে শুয়েছে, এখনো ঘুমাচ্ছে, বলছে 9টা-10টায় ডাকবো আমাকে। তো আমি আর ডাকিনি, থাক, সারাদিন খাটাখাটনি করেছে। আর এই যে এখন লিকার চা বানিয়েছি আমি, আর আমার মাইয়া আইছে, আমার মাইয়া, এই যে আমার মা আইছে, আমার মা মুড়ি মাখছে 1 গামলা, এই যে চপ দিয়ে। আমি খাবো না, খেলে 1 গাল। কটা? তুমি সকালবেলা কোথায় গেছিলে গো? কত সকালে? মার কাছে। যাই হোক চলো চা খেয়ে নি, দোকানে কাস্টমার এসছে, পরে কথা বলছি তোমাদের সাথে। হ্যাঁ, এখন বাজে 9টা 45। অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডাটা কম আছে, তাও চাদর গায়ে দিয়ে বসেছি, গরম লাগছিল। কি করব, এই ঠান্ডা লাগছিল, দূর গরম লাগছিল বলছি। তো যাই হোক বন্ধুরা, দুটো ভাত বসিয়ে দিয়েছি। তরকারি তো দুপুরবেলা তোমাদের দেখিয়ে দিলাম, রেখে দিয়েছিলাম। ওই তরকারি গরম করে নেবো, আর কালকে ডাল আছে ফ্রিজে, ওই গরম টরম করে খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মধ্যে সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে।